দীর্ঘ ১৫ বছর ধরে কাউকে মুখ দেখান না এক রহস্যময় বৃদ্ধা নারী। এমনই লোকচক্ষুর আড়ালে থাকেন যে ছেলেমেয়েরাও মায়ের মুখ দেখতে পারছে না। ডোবার উপর বন্যায় ভেঙে পড়া ঝুপড়ি ঘরই হয়েছে বৃদ্ধা সালেহার মাথার ছায়া। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ১৫ বছর ধরে কাউকে মুখ দেখান না এক রহস্যময় বৃদ্ধা নারী। এমনই লোকচক্ষুর আড়ালে থাকেন যে ছেলেমেয়েরাও মায়ের মুখ দেখতে পাচ্ছেন না। ডোবার উপর বন্যায় ভেঙে পড়া ঝুপড়ি ঘরই হয়েছে বৃদ্ধা সালেহার মাথার ছায়া। এ ঘরের সামনে দাঁড়িয়ে তার মেয়ে বলেন, মায়ের মুখটা কবে দেখেছেন মনে নেই। রান্নার পর ভাত দিতে গেলেও সামনে আসেন না তিনি। ঘরের চাল বেড়া খুঁটি সবকিছুই পচে খসে পড়েছে। ঘরে একজনকে ঢুকতে হলে বসে কাত হয়ে ঢুকতে হয়। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ছোট্ট একটি মুরগির খোপের মতো একটি কক্ষে বসে আছে সালেহা বেগম। ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। তীব্র গরম, এর মধ্যে বোরখা পরে মুখ ঢেকে বসে আছে সে। একসময় স্বামী সন্তান নিয়ে হাসি খুশির পরিবার ছিল সালেহার। ২০১০ সালের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যায়। এরপর থেকে সে নিজেকে সমাজ থেকে আলাদা করে নেয়। গত ১৫ বছরেও তার মুখটি দেখতে পায়নি প্রতিবেশীরা, এমনকি ডাকলেও সাড়া দেননি তিনি। প্রতিবেশীরা জানান, প্রায় ২০ বছর আগে তার স্বামী মারা গেছে। ওখানেই অসুস্থ হয়েছে। তার একটা ক্যান্সার রোগীর ছেলে ছিল। স্বামীর ক্যান্সারের চিকিৎসায় সব শেষ হয়েছে। পরে এক ছেলে সেখানে বসেই মারা গেছে। মানুষ দেখলে উনি সামনে আসেন না, মানুষের সাথে কথা বলেন না। দীর্ঘ ১৫ বছর ধরে উনি এভাবেই দিন কাটাচ্ছেন। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাসনাপাড়া এলাকার রহস্যময় এ বৃদ্ধাকে নিয়ে চলছে তোলপাড়। প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষ তাকে দেখতে আসছে, কিন্তু তার ভয়াবহ জীবনযাপনের চিত্র দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধা মানসিক রোগে আক্রান্ত। তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় মেডিকেল অফিসার। চিকিৎসকদের মতে সালেহা নামের ওই মহিলাকে উদ্ধার করে মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন করা গেলে তার পরীক্ষা নিরীক্ষা করে মূল সমস্যা চিহ্নিত করে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। এই ঝুঁকিপূর্ণ ঘরের ভেতরে বিষাক্ত প্রাণীর সাথে গত ১৫ বছর ধরে একাকী রয়েছেন বৃদ্ধা সালেহা। তাই এলাকাবাসীর আকুল দাবি, তাকে জরুরি ভিত্তিতে এই ভাঙা ও বিধ্বস্ত ঘর থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।